নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি একটু বাড়ির কলা গাছে কলার মোচা হয়েছে, তো কলা গাছ থেকে কলার মোচা পেড়ে আর নারকেল মোচা রান্না করব। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি এখন চললাম মোচা পাড়তে। গাছ থেকে কলার মোচাটা পাড়তে হবে। তো ওই হাতে তো পাবো না, অনেকটা উঁচুতে, তার জন্য এই লাঠি, হেঁসো আর একটু দড়ি নিয়েছি। হেঁসোটা লাঠির মাথায় বেঁধে আর মোচাটা পাড়তে হবে। এই যে চলে এসছি। এই যে হেঁসোটা বেঁধে নিলাম লাঠির মাথায়, আর এবার ওই দূরের মোচাটা কাটতে হবে। অনেকটা উঁচুতে তো হাতে পাবো না, ওই জন্য। বাবা, এ তো পাচ্ছি না। বাবা, এ তো নামাতেই পারছি না। এই তো শেষমেশ পড়েছে। এটা এখানে রেখে দিয়ে মোচাটা তুলে নেবো। সেটা পড়েছে কাদায়, কাদা পুরো ভর্তি হয়ে গেছে। দিয়ে একটা মোচা পাড়া হয়ে গেছে, আর আরেকটা আছে ওই সাইডে, ওটাও পাড়তে হবে। এখন ওইটা ফেলে নেবো। মাছটা ভেঙে গেছে, একটু ছোট হয়ে গেছে মাছটা, তবু আরেকবার চেষ্টা করে দেখি কি হয়। লাঠি ভেঙে হেঁচোটা ওখানেই বেঁধে আছে, তো মোচা আর পারা যাচ্ছে না। শেষমেশ মোচাটা ওই শিকার বাবাই ফেলে দিল, আর লাঠিটা ভেঙে এখানে 3 টুকরো হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাবো, এগুলো নিয়ে কেটে আর রান্না করতে হবে। গাছ থেকে মোচা পেড়ে চলে আসলাম, আর এইদিকে বাজার থেকে এই নদীর বগি মাছটা নিয়ে চলে এসছে। কত বড় মাছ দেখো। মাছটা এখন আমি কেটে নেব। মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আর এবার মাছটা ঢাকা দিয়ে দেবো। আর মা বললো যে মোচা দিয়ে নারকেল নাকি খুব ভালো লাগে, তো মা ওই নারকেল কলাতে বসে গেছে। আমি এই মোচাটা ছাড়িয়ে নেব, মোচা ছাড়িয়ে কেটে নেব। একটু জল নিয়ে নিয়েছি, মোচাটা কেটে জলে দিতে হবে। মোচাটা ছাড়িয়ে নেব এইভাবে। এর ভিতরে যে ছোট ছোট এগুলো আছে পাপড়িগুলো, এগুলোকে আবার এর ভিতর দিয়ে এই শীষ মতো থাকে এর ভিতরে একটু, ওগুলোকেও ছাড়িয়ে নেব। এই যে এইভাবে বটি ধরে টান দিয়েছি, এই যে সব বার হয়ে এসছে, এগুলো ফেলে দেবো। আর এটা কুচি কুচি করে জলে ফেলে দেবো। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে, আমি দিয়েছি, ওই কিছুটা ফেলে দিয়েছি। এইভাবে আমি সবগুলো এইভাবে ছাড়ি ছাড়ি নেব। এই যে সবগুলো একসঙ্গে ধরলে সব একসঙ্গেই বাঁধিয়ে আসে। টাটকা মোচা তো কি সুন্দর দেখাচ্ছে। এই লাল খোলাগুলো তো সব ফেলে দিলাম। এবার এই যে এই সাদা অংশটা পুরোটা কুচি নি, এটা কিন্তু আর খোল ফেলা হন না, ওটা ভালো। আচ্ছা, এখান দিয়ে কেটে নিয়ে পুরোটা কুচি নেবো। এটা তাহলে খোল ফেলবো না,
কারণ লাল অংশটা বাদ দিয়েছি, আর এই সাদা এটা পুরোটাই নেওয়া যায় মাছে। তাহলে এইভাবে কুচি নেবো। এই মশার ভিতরে এইখানে একটা অংশ থাকে, এখানে কচকচি মতো, এই অংশটা আমরা ছোটবেলায় খেতাম খুব, মা কাটতো আর আমরা খেতাম। ওই শিখা নিয়ে যাও, দেখো কি কেটেছি। এই দেখো কি কেটেছি, দেখো দেখো আমরা ছোটবেলায় খুব খেতাম। উনানটা ধরে উঠেছে, এবার কড়াইটা বসিয়ে নেব, নিয়ে আর মোচাটা ভাবাতে দেবো একটু। মোচার কষ থাকে না অনেকটা, কষ জলটা ভাপ দিলে বার হয়ে যাবে। আর এই মোচা ভাবানো এই জলে একটু হলুদ তুলে দেবো, দিলে কষটা তো তাড়াতাড়ি ছেড়ে যাবে আর কালো হবে না মোচাটা। সরে বসে রাঁধে ও চোখে তার লাগে ধোঁয়া। এবার আমি মোচাটাকে ঢাকা দিয়ে দেবো। মোচাটা ভাপ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে আর ঢেলে দেবো। ভাপ দেওয়া হয়ে গেছে, এবার এটা চেপে নেবো একটু, নিলে এর ভিতর যে জলটা থাকবে জলটাও বার হয়ে যাবে। মোচাটা চেপে নিয়েছি, আর এই যে এই জলটা বার হয়েছে, জলটা ফেলে দেবো। নারকেল মোচা করার জন্য আমি এখানে বেশি কিছু নেইনি, পেঁয়াজ কুচি নিয়েছি একটু, আর নারকেল মোচা যেতে হবে তার জন্য একটু নারকেল কুচি নিয়েছি, আর এই জিরা বাটা, আর কিছুই দেবো না এতে। তো কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে, তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আর নারকেলটা দিয়ে সুন্দর লাল করে ভেজে নিতে হবে নারকেলটাও। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এবার নারকেলগুলো দিয়ে দেবো আমি। নারকেলটা আবার এরকম সুন্দর লাল করে ভেজে দেবো। নারকেলটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এবার মোচাটা দিয়ে দেবো এতে। এবার একটু লবণ দিয়ে দেবো এতে। এবার আমি নিবো আছে, আর মোচাটাকে একটু ঢেকে দেবো। মোচাটা আমার ভাত দেওয়ার সময় একটু সেদ্ধ হয়ে আছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। মোচাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি জিরা বাটাটা দিয়ে নামিয়ে নেব। মোচায় নারকেল দেওয়া একটু একটু তেল ছেড়েছে, মোচা ভাজা হয়ে এসছে তো একটু একটু তেল তেল ছেড়েছে, খুব সুন্দর লাগবে। মোচাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে, এবার মাছ আর আলু দিয়ে তরকারিটা করে নেব।
যে মাছটা এনেছিল ওটা আলু দিয়েই রান্না করবো। মাছের তরকারির মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুটা ভেজে নেব। মাছের আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটাও নামিয়ে নেব। নিয়ে আর মাছের তরকারির জন্য মশলাটা করে নেব। এবার তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে ছেড়ে আর জল দিয়ে দেবো। বৌমা, মাছের তরকারি আর কতক্ষণ লাগবে? ও মাছের তরকারিতে জল দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। এদিকে তরকারি চলছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে। তরকারিটা হয়ে এসছে, এবার আমি মশলা দিয়ে আর নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভালো লেগেছে? নারকেল দিয়ে ভালো লাগে তাহলে? সবাই খেতে বসে গেছে আর মাছের তরকারি খেয়ে বলছে ভালো হয়েছে। নারকেল দেওয়া বলে বেশি ভালো লেগেছে। বাইরে খুব বর্ষা পড়ছে, তো আওয়াজটা কতটা শুনতে পাওয়া যাচ্ছে জানি না। তো আজকে পর্বটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।